উঠেছে গাধা, সর্বশেষ কে উঠছে? গাধা। অর্ধেক উঠছে আর অর্ধেক করতে পারে না, অর্ধেক ভিতরে আর অর্ধেক নৌকার বাহিরে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, গাধা তুমি ওঠো না কেন? বলে আপনি তাকায় দেখেন একটু নিচে, আপনি লেজার দিকে তাকায় দেখেন। বলে যেই লেজের দিকে তাকাইছে দেখে শয়তান এই গাধার লেজ ধরে ঝুলে রয়েছে। শয়তানের যখন জিজ্ঞেস করছে তুই গাধার লেজ ধরে ঝুলে রয়েছে কা, বলে এটা আল্লাহর কাছে জিজ্ঞেস। আল্লাহ তাআলার কাছে যখন জিজ্ঞেস করছে, আল্লাহ তাআলা বলছে, নূহ পয়গম্বর শয়তানকে তোমার কিস্তিতে উঠায় দাও, কারণ আমি আল্লাহ শয়তানের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে তাকে আমি একদম দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তাকে আমি হায়াত দিব। তাকে যদি ওখানে উঠতে না দাও তাহলে আমার ওয়াদা রক্ষা হবে না, তুমি শয়তানকে তোমার কিস্তিতে উঠায় দাও। হাজার হাজার পশু পাখি নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠছেন, শয়তান কোনোটারেও ধরতে পারে নাই। শয়তান গিয়া কার লেজ ধরছে? গাধার। তাইলে আমরা পাইলাম শয়তান ধরে গাধার লেজ, শয়তান কার লেজ ধরে? গাধার লেজ। আমাদের মধ্যেও এমন গাধা মার্কা লোক দেখবেন, মানুষের লেজ তো শয়তান ধরতে পারে না, পারে? কিন্তু অনেক মানুষরূপী গাধা আছে যারা ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ রাসূল বিরুদ্ধে কথা বলে। এরা মূলত কি? কেন? শয়তানের না ধরলে এই কথা বলার সুযোগ নাই, আর এই কথা বলে মানে আরে শয়তানে ধরছে। মানুষের শয়তান ধরে না, শয়তান ধরে গাধারে। তাইলে আরে মানুষ না বলে গাধাই বলা যায়। এজন্য এই সমস্ত লোকজন যারা ইসলাম বিরোধী কথাবার্তা কর্মকাণ্ড করে, বলে এদের থেকে আমরাও দূরে থাকবো ইনশাআল্লাহ।